পূর্ব মেদিনীপুরে মহিষাদল বিজেপি বনাম বিজেপি গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধেই মারধরের অভিযোগ সদস্যার। দুর্নীতির অভিযোগে গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা আক্রোশেই হামলা বলে অভিযোগ আক্রান্তের। এই নিয়ে কোনো মন্তব্য করব না দাবি অমৃত বেড়িয়া গ্রাম পঞ্চায়েত প্রধানের। অমৃতবেড়া অঞ্চলে যা কিছু দুর্নীতি হয়, উনি প্রধান কোনো সঞ্চালকদের কোনো মেম্বারদের সঙ্গে কোনো আলোচনা করেন না, উনি নিজেতেই সব কিছু করেন। তাও 3 বছর আমাদের নিজেদের প্রধান বলে আমরা মেনে নিয়েছিলাম, কিছু বলছিলাম না। কালকে হঠাৎ করে আমার সঙ্গে সবথেকে বড় কথা হয়েছে, আমরা অনাস্থা ডেকেছিলাম বলে ওনার খুব কষ্ট হচ্ছে। অনাস্থা ডাকতে আমরা বাধ্য হয়েছি, মানে খুব কষ্টের মধ্যে ডাকতে হয়েছে। 3 বছর সহ্য করেছি, আর করতে পারছি না। সব রকম দিক থেকে কাটমানিতেও যুক্ত, তাও আমরা জানি, তাও প্রতিবাদ করেছি। সুব্রাদি, তুমি টাকা তুলছো তোলো। এই বর্ষার সময় আমাদের বুথে বেশি নয়, কিছু 2 গাড়ি 4 গাড়ি করেও ঘ্যাস দিলে বুথে আমরা মেম্বাররা একটু থাকি, উনি কিছুই দেবেন না, যা কিছু টাকা উনিই নেবেন। কালকে যা ওটা জানতে চাওয়াতে আমার সঙ্গে বিরোধ। ক্ষমতার বিকেন্দ্রীকরণের জন্য, যাতে গরিব মানুষের হাতে ক্ষমতা যায়। কিন্তু তৃণমূল আসার পর সেই পঞ্চায়েতটাকে লুটে খাওয়ার ব্যবস্থা করেছে, যার জন্য পঞ্চায়েত দখল করবার জন্য হুড়োহুড়ি পড়ে গিয়েছিল। আর সেই একই জুতোতে পা গলিয়ে দিচ্ছে বিজেপি, যার ফলে বিভিন্ন জায়গায় পঞ্চায়েতগুলোকে দখল করবার হুড়োহুড়ি চলছে। এমনকি বিজেপির দুটো গোষ্ঠী, কোন গোষ্ঠী ক্ষমতায় থাকবে, কোন গোষ্ঠী লুটে পুটে খাবে, তা নিয়ে তরজা চলছে এখন। সেরকম করে অমৃতবেড়িয়া অঞ্চলে আমরা দেখছি, সেখানে পঞ্চায়েত দখল করবার জন্য এক গোষ্ঠীর বিরুদ্ধে আরেক গোষ্ঠী, তারা নাকি অনাস্থা এনেছে। 21শে জুলাইয়ের পর ফের পুরনো সভাস্থল বদল। মেয়র রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালনের অনুমতি পায়নি কালীঘাট তৃণমূল বা ঋতব্রত তৃণমূল। কালীঘাট তৃণমূলকে বিড়লা তারামণ্ডলের সামনে আর ঋতব্রত তৃণমূলকে রানী রাসমণি অ্যাভিনিউতে সভা করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, তৃণমূলের দুটি শিবির একসঙ্গে 28শে অগস্টের কর্মসূচি পালন করতে চাইলে মেয়র রোডে তা করার অনুমতি দেবে আদালত। আমরা রাখি বন্ধনও পালন করব এবং তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীও পালন করব, এবং সেখানে ওই আবার একই হবে। একদিকে মমতাদির নেতৃত্বে জনসমুদ্র, আর একদিকে কয়েকটা বেইমানের নেতৃত্বে প্লাস্টিকের চেয়ার। এটাও বিজেপি দুজনকেই করাচ্ছে। তার কারণ ওদের তো প্রতি মুহূর্তে প্রাসঙ্গিক করে রাখতে হবে। 28শে আগস্ট ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, আর তৃণমূল জন্ম হয়েছে কবে? তার ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস 28 তারিখ। এই যে কণ্ঠী হিসাবে চালিয়ে যাওয়া, এটাকে কেউ মনে রাখে না। নিজের গলায় যদি কেউ খারাপ গান গাক, ভালো গান গাক, সেটা মানুষ তাকে গুছিয়ে রাখে। অতএব ছাত্র পরিষদ তার সত্তা অনুযায়ী, তার যে নিজেদের আইডেন্টিটি অনুযায়ী তারা যে প্রোগ্রাম করবে, এতদিন বহু চেষ্টা করেও ছাত্র পরিষদের প্যারালাল তারা কিছু করতে পারে। আগরপাড়ার ছবি রাখবো আপনাদের সামনে। বিজেপি এবং সিপিএম এর মধ্যে সংঘর্ষ উত্তপ্ত হয়ে উঠল আগরপাড়া। সংঘর্ষে জড়ালেন দুপক্ষের বেশ কয়েকজন, আহত হয়েছেন। তোরা ফেসবুকে থেকে যা, আজকে সকাল 7টা থেকে বাজতো প্রতিটা চ্যানেলে। ছোট করে কর, ছোট করে করবি, একদম কাজগুলো নিবি, দোতলায় আছে।
সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সমীরণ, ছবি দেখাচ্ছি আমরা, পুলিশ আসে ঘটনাস্থলে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়, কিন্তু কি নিয়ে এই সংঘর্ষের সূত্রপাত, কি হয়েছিল? দেখো, গতকাল আগরপাড়া রসুলপুর বটতলায় সিপিএম এর দলীয় কার্যালয় এবং দীর্ঘদিনের পুরনো দলীয় কার্যালয় আচমকাই সিপিএম এর অভিযোগ যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা সেই পার্টি অফিসে ভাঙচুর চালায়। শুধু তাই নয়, এই সিপিএম পার্টি অফিস লাগোয়া একটি বাম শরিকদল আরএসপির একটি দলীয় কার্যালয় রয়েছে, সেখানেও হামলা চালানো হয় বলে অভিযোগ। এই সিপিএম পার্টি অফিসের দলীয় কার্যালয়ের যে জানলার কাঁচ সমস্ত ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনার প্রতিবাদে গতকাল গভীর রাত থেকে সরব হন সিপিএম কর্মীরা। তারা এলাকায় বিক্ষোভ দেখান, পরবর্তীকালে তারা থানায় যায়, খোলা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। এবং তাদের স্পষ্ট অভিযোগ ছিল যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাদের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে। এটা পানিহাটি বিধানসভার অন্তর্গত, উসুমপুর বটতলা ঘোলা থানার অন্তর্গত। আর আজকে এই ঘটনার প্রতিবাদে সকালে সিপিএম সমর্থকরা ওই এলাকাতে এই দোষীদের গ্রেপ্তারের দাবিতে তারা মিছিল করতে থাকে। সেই সময় সিপিএম এর অভিযোগ, মিছিল শেষ হওয়ার মুখে আচমকাই বিজেপি কর্মীরা তাদের উপর চড়া হয়, তাদেরকে মারধর করে, দলীয় পতাকা কেড়ে নেওয়ার চেষ্টা করে। সেই সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। সংঘর্ষে দুপক্ষের বেশ কয়েকজন জখম হয়েছে। বিজেপির পক্ষ থেকে মন্ডল সভাপতি সহ বেশ কয়েকজন জখম এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গোলা থানার পুলিশ, র্যাব এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়, যাতে এই ঘটনাকে কেন্দ্র করে আর কোনো নতুন করে উত্তেজনা লড়াই হতে পারে। এবং সেই কারণে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এই ঘটনাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার বা আটক করতে পারেনি। তবে সিপিএম এর স্পষ্ট অভিযোগ যে তারা শান্তিপূর্ণভাবে মিছিল করছিল, যে মিছিলে অতর্কিতে হামলা চালায় বিজেপি কর্মীরা। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে মিছিল করার নাম করে সিপিএম কর্মীরা সংঘবদ্ধ হয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে, তাদের উপর হামলা চালায় এবং মন্ডল সভাপতি সহ তাদের বেশ কয়েকজন জখম হয়েছে। এই ঘটনার পর এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে, র্যাব মোতায়েন রয়েছে, কেন্দ্রীয় বাহিনী নামানো রয়েছে। ধন্যবাদ সমীরণ। নবদ্বীপে ভেজাল দুধের কারবার, একজন আটক। নবদ্বীপের মহিষুরা ঘোষপাড়ায় ভেজাল দুধের কারখানা। ভেজাল দুধের কারখানা থেকে রাসায়নিক উদ্ধারের সন্দেহ ছড়ায়। তাহলে কি রাসায়নিক মিশিয়ে তৈরি হচ্ছিল ভেজাল দুধ? ভেজাল দুধের কারবারে আর কারা কারা জড়িত, তদন্তে নেমেছে পুলিশ। স্যাম্পলটা কালেকশন করেছি, সেটা অতি দ্রুত আজকেই সম্ভবত সেটা ল্যাবে গেছে এবং টেস্টিং হওয়ার পরে যা যা করণীয়, যা ব্যবস্থা আইনত নেওয়া হবে সেটা। কেন দেখুন, দুধ একটা বেসিক জিনিস, বাচ্চারা খায়, তাই এখানে কোনো রকম ল্যাকসিটি কিন্তু টলারেট হয় আইন রয়েছে, কিন্তু সাপেক্ষ যে আমাদেরকে প্রমাণ করতে হবে যে সেটা অ্যাডাল্টেটেড হলেই আমরা অ্যাকশন। ভেজাল দুধের কারখানা চলছে, সেই মোতাবেক আমরা আসি এবং দেখি যে এখানে প্রকৃতপক্ষে একটা ভেজাল ব্যবসা চলছে, যেখানে 20 লিটার ভালো দুধ আর বাদ বাকি যে 100 লিটার দুধ তৈরি হয় তার 80 লিটার দুধ হচ্ছে ভেজাল। এটা মিশানো হয়, ছানার জল, কেমিক্যাল, মেডিসিন, অ্যাসিড এসব মিশিয়ে তৈরি করে এইগুলো বাজারে ছাড়া হয়। আমরা চাইছি এই ধরনের কারবার বন্ধ থাক। বাচ্চাদেরকে পঙ্গু করা যাবে না, বাচ্চাদের খাবার নিয়ে কোনো কম্প্রোমাইজ হতে পারে না। যেখানে বেবি ফুড, যে খাবারটা বাচ্চারা খায়, সেই বাচ্চাদের খাবারের মধ্যে বিষ চলে যাবে। পূর্ব মেদিনীপুরে মহিষাদল বিজেপি বনাম বিজেপি। গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধেই মারধরের অভিযোগ সদস্যার। দুর্নীতির অভিযোগে গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা আক্রোশেই হামলা বলে অভিযোগ আক্রান্তের। এই নিয়ে কোনো মন্তব্য করব না, দাবি অমৃত বেড়িয়া গ্রাম পঞ্চায়েত প্রধানের। অমৃতপাড়া অঞ্চলে যা কিছু দুর্নীতি হয়, উনি প্রধান কোনো সঞ্চালকদের, কোনো মেম্বারদের সঙ্গে কোনো আলোচনা করেন না, উনি নিজেতেই সব কিছু করেন। তাও 3 বছর আমাদের নিজেদের প্রধান বলে আমরা মেনে নিয়েছিলাম, কিছু বলছিলাম না। কালকে হঠাৎ করে আমার সঙ্গে সব থেকে বড় কথা হয়েছে, আমরা অনাস্থা ডেকেছিলাম বলে ওনার খুব কষ্ট হচ্ছে। অনাস্থা ডাকতে আমরা বাধ্য হয়েছি, মানে খুব কষ্টের মধ্যে ডাকতে হয়েছে। 3 বছর সহ্য করেছি, আর করতে পারছি না। সব রকম দিক থেকে কাটমানিতেও যুক্ত, তাও আমরা জানি, তাও প্রতিবাদ করেছি। সুব্রাদি, তুমি টাকা তুলছো, তোলো। এই বর্ষার সময় আমাদের বুথে বেশি নয়, কিছু 2 গাড়ি 4 গাড়ি করেও ঘ্যাস দিলে বুথে আমরা মেম্বাররা একটু থাকি, উনি কিছুই দেবেন না। যা কিছু টাকা উনিই নেবেন।
কালকে যা ওটা জানতে চাওয়াতে আমার সঙ্গে বিরোধ। ক্ষমতার বিকেন্দ্রীকরণের জন্য যাতে গরিব মানুষের হাতে ক্ষমতা যায়, কিন্তু তৃণমূল আসার পর সেই পঞ্চায়েতটাকে লুটে খাওয়ার ব্যবস্থা করেছে, যার জন্য পঞ্চায়েত দখল করবার জন্য হুড়োহুড়ি পড়ে গিয়েছিল। আর সেই একই জুতোতে পা গলিয়ে দিচ্ছে বিজেপি, যার ফলে বিভিন্ন জায়গায় পঞ্চায়েতগুলোকে দখল করবার হুড়োহুড়ি চলছে। এমনকি বিজেপির দুটো গোষ্ঠী, কোন গোষ্ঠী ক্ষমতায় থাকবে, কোন গোষ্ঠী লুটে পুটে খাবে তা নিয়ে তরজা চলছে এখন। সেরকম করে অমৃতবেড়িয়া অঞ্চলে আমরা দেখছি সেখানে পঞ্চায়েত দখল করবার জন্য এক গোষ্ঠীর বিরুদ্ধে আরেক গোষ্ঠী তারা নাকি অনাস্থা এনেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।